আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে আমি আপনাদের সাথে কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। সকাল সকাল কিন্তু মুদাসসিরের বাবা টাটকা বড় একটা পাঙ্গাস মাছ কিনে কেটে নিয়ে এসেছে। মুদাসসিরের বাবা বলল মাছটা যখন কিনেছে মাছটা লাফাচ্ছিল, এতটাই টাটকা ছিল। আর মাছটাকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি। প্রথমে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি এবং এখন একটু ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছটা কিন্তু আমাদের বাসায় আনাই হয় না, কারণ মুদাসসিরের বাবা খায় না। আর আমি খাই, তবে রেগুলার খাওয়া হয় না, মাঝে মাঝে খাই। তবে অনেক দিন যাবৎ পাঙ্গাস মাছ খেতে খুব ইচ্ছে হচ্ছিল, মুদাসসিরের বাবাকে তাই আনতে বলেছিলাম, তাই সে নিয়েও এসেছে। আর বিশ্বাস করেন, মুদাসসিরের বাবা এই মাছটা রান্না করার পর সে নিজেই তরকারিটা চেয়ে খেয়েছে। যে কখনো খায় না সেও খেয়েছে। তাহলে বুঝতেই পারছেন পাঙ্গাস মাছের রেসিপিটা কি দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা পাঙ্গাস মাছ পছন্দ করে তারা তো জানেই, আর যারা জানেন না তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। বিশ্বাস করেন, এভাবে কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, কখনোই আর ভুলতে পারবেন না এর স্বাদ। আর এই তো রান্নার প্রসেসে কিন্তু আমি চলে এসেছি। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, একটু বেশি করেই ভেজে নিয়েছি। আর এখন মশলা কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। একটু ঝাল দিলে কিন্তু পাঙ্গাস মাছটা খেতে আরও বেশি টেস্ট হয়। রান্না করতে করতে আমার আপু ও ভাইয়াদেরকে একটা কথা বলি, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এই তো মশলা কষানোর জন্য এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি যেহেতু ঝাল একটু বেশিই খাই, তাই একটু ঝালটা বেশিই দিলাম। আর এমনি তো একটু ঝাল বেশি করে যদি পাঙ্গাস মাছ রান্না করা হয় তাহলে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর এই তো আমি কিন্তু এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিতে নিতে আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি বা আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো এখন একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন মশলাটাকে আমি আর একটু নেড়ে কষিয়ে নিব। বড় পাঙ্গাস মাছ কিন্তু কচুরমুখী দিয়ে রান্না করলে বরাবরই খুবই স্বাদ হয় আর খেতেও ভালো লাগে। আর এমনিতেও অনেকে কিন্তু পাঙ্গাস মাছটা পছন্দ করে না, তো পছন্দ যারা না করেন তারা কিন্তু একটু বেশি করে ভেজে রান্না করলে মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এর স্বাদও কিন্তু মুখে লেগে থাকে। আর এই তো এখন আমি কচুরমুখীগুলা দিয়ে দিলাম। আর এই কচুরমুখীগুলা আমি আগেই কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এই তো এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই কচুরমুখীগুলোকে আমি কষিয়ে নিব মশলার সাথে। আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন অনেক ভালো ভালো রান্না করে। আমার আপু ভাইয়াদের রান্নাগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার রান্নার ভিডিওগুলো দেখে আমার প্রাণপ্রিয় ভাইয়া অপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি আর আমার খুব ভালো লাগে। আর আপনাদেরকে আমার অনেক কাছের বা আপনজন মনে হয়। আসলে আমরা সবাই একে অপরের পরিবার মতো হয়ে গিয়েছি। একটা ফ্যামিলিতে বা পরিবারে আমরা যত কাজ করি সারাদিন, আমরা কিন্তু সব কাজ শেয়ার করি না। তো যতটাই করি তাতে কিন্তু আমরা মনে হয় যে আমরা খুব কাছাকাছি, সবাই সবার কাজকর্ম দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হয় এটা একটা অদৃশ্য বন্ধুর মতো,
মানে অদৃশ্য, আমরা তো বন্ধুই, বাট এটা আমার একটা অদৃশ্যমান বন্ধু মনে হচ্ছে, যে কেউ কাউকে আমরা দেখছি না, কেউ কারো বাসাও চিনি না, কেউ কারো বাসায়ও যাই না, অথচ আমরা কিন্তু খুব কাছাকাছি বন্ধুর। তো মাঝে মাঝে মনে হয় ইউটিউবের এক এক বন্ধু আমরা এক একজনের প্রতিবেশীর মতো। তো আমরা কিন্তু সবাই সবার কাজকর্ম দেখতে পাচ্ছি, তো যতটুকুই দেখতে পাচ্ছি তো এই জন্য মনে হয় যে আমরা একে অপরের প্রতিবেশী হয়ে রয়েছি। আর এই তো এখন কিন্তু কচুরমুখিতে আমি কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিয়েছি। তো ঝোলটা হয়ে আসলে কিন্তু এর মধ্যে আমি পাঙ্গাস মাছটা দিয়ে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, তো বলক চলে এসেছে। কচুরমুখিটা যেহেতু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, অতএব সিদ্ধ হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আর এখন মাছটা দিয়ে দিচ্ছি। আগে আগে থেকে ভেজে রাখা যে পাঙ্গাস মাছটা সেটা এখন দিয়ে দিচ্ছি। তো কচুরমুখী দিয়ে এভাবে পাঙ্গাস মাছ রান্না যারা কখনো খাননি তারা কিন্তু এভাবে খেতে পারেন। যারা এভাবে রান্না জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা, তো শিখে নিতে পারেন আর রান্না করে কিন্তু প্রিয়জনকে তাক লাগিয়ে দিতে পারেন। আর এই তো মাছটা কিন্তু সবটা মাছ আমি দিয়ে দিয়েছি কচুরমুখির সাথে। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের কিন্তু আমি আঠা আঠা ঝোল করব। অনেকটা ঝোল রাখবো না, আবার অনেক কমও রাখবো না। আর এই তো ঢাকনা দিয়ে আমি আবার রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু আমি ঝোলটা একটু কমিয়ে নিব এজন্য। তো আমরা যে যেমন খাই ওরকম করেই কিন্তু আমরা ঝোলটা কমিয়ে নিতে বা বাড়িয়ে রাখতে পারি। রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে আসছে, আর কালারটা দেখেন ভীষণ সুন্দর এসেছে কিন্তু। এই তো নতুন রাঁধুনিদের সুবিধার্থে কিন্তু কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের এই তরকারিটা আমি ফুল রেসিপি শেয়ার করলাম। আশা করি যারা জানেন না তারা অবশ্যই উপকৃত হবেন। রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে আসছে। ঝোলটা কিন্তু প্রায় মাখো মাখো আঠা আঠা হয়ে গেছে। নিজে রান্না করছি বলে বলছি না, খাওয়ার পরে আমি দেখেছি এটা কিন্তু অসাধারণ স্বাদ লেগেছে খেতে। আর মুদেসিরের বাবা কখনোই পাঙ্গাস মাছ খায় না, সে আমাকে বলে আমাকে একটু তরকারি দাও আমি খাবো। তো সে কিন্তু তরকারিটা চেয়ে খেয়েছে আর তার কাছে ভীষণ ভালো লেগেছে। তাই বলেছি যে কখনো খাননি সেও একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করলে যে স্বাদ সেটা একদম মুখে লেগে থাকবে। আর এই তো ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর কচুরমুখিটা আমি একটু দেখলাম, সেটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। যেহেতু আমি ভাপ দেওয়ার সময় 60% সিদ্ধ করেছি আর 40% বাকি ছিল, তো বাকিটা কিন্তু এই রান্নার সময় হয়ে গিয়েছে। তো ঢাকনা দিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম। তো রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এখানে মুদাসিরের জন্য একটু গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ছিল কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের তরকারি আর ভাত। আর মুদাসিরের জন্য এখানে গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘুরতে যাব, অবশ্যই আমার ভিডিওটা সাথেই থাকবেন। আর এই তো আমরা কিন্তু একটু ঘুরতে বের হয়েছি বিকেলবেলা। মুদাসিরের বাবা হঠাৎ করে বলল যে চলো একটু ছেলেকে নিয়ে বেরিয়ে আসছি।
তো এটা খুব কাছেই, আর এই পার্কটায় আমি মাঝে মাঝেই আসি। তো এই জন্য আর পুরো ডিটেলসে আপনাদেরকে দেখালাম না। তো আমরা একটু বিকেলে ঘুরতে এসেছি, জাস্ট সেটুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওর শেষ প্রান্তে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।